বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। দেশে দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, এনটিভির জুমাবারের নিয়মিত আয়োজন দরসে হাদিস অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী, তার সুন্নাহ বা হাদিস আমরা আলোচনা করে থাকি, যা মূলত মুসলিম উম্মার কাছে সর্বজন গৃহীত বিশুদ্ধ হাদিস গ্রন্থ হিসেবে পরিচিত একটা ছোট্ট সংকলন রিয়াদুস সালেহিন। ধারাবাহিকভাবে আমরা সেই রিয়াদুস সালেহিন থেকে হাদিসগুলো পাঠ করে থাকি। আজকেও আমরা তারই ধারাবাহিকতায় আমরা কয়েকটি হাদিস অধ্যয়ন করব, ইনশাআল্লাহ আমরা পাঠ করব, তার অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব সালাতুল জানাজা তথা জানাজার নামাজ সম্পর্কিত কয়েকটি হাদিস, এবং এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন এবং এই ক্ষেত্রে আমাদের করণীয় কী। তাই আসুন আমরা সরাসরি হাদিসে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد الجنازة حتى يصلى عليها فله قيراط ومن شهدها حتى تدفن فله قيراطان وقيل ما القيراطان قال مثل الجبلين العظيمين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জানাজার নামাজে উপস্থিত হয় এবং নামাজ পড়া পর্যন্ত জানাজার সাথে থাকে, অর্থাৎ জানাজার নামাজও সে আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জন্যে আল্লাহ তাআলা প্রতিদান হিসেবে এক কিরাত প্রতিদান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। তারপর বলছেন, যে ব্যক্তি জানাজার সালাত আদায় করে এবং তাকে দাফন করা পর্যন্ত সেখানে অবস্থান করে, তার জন্য 2 কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। প্রশ্ন করা হলো, কিরাত কতটুকুকে এক কিরাত হিসেবে ধরা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বড় একটি পাহাড়ের সমান হলো এক কিরাত। একটা কিরাত হলো বড় একটি পাহাড় সমান। তার মানে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান মারা যাওয়ার পরে তার জানাজায় শরিক হয়, জানাজার সালাত আদায় করে, তাহলে এক পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। এটা রূপক অর্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলে বিপুল পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন। এবং যদি জানাজার নামাজ আদায় করে তাকে দাফন করা পর্যন্ত অবস্থান করেন সেখানে, তাহলে তাকে 2 কিরাত অর্থাৎ 2টা বড় পাহাড় পরিমাণ আল্লাহ তাআলা সওয়াব তাকে দান করবেন। এটাও রূপক অর্থে, অর্থাৎ বিপুল পরিমাণ, প্রথম ব্যক্তির অন্তত দ্বিগুণ তাকে সওয়াব দেওয়া হবে। আমরা চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা মেনে আমাদের যদি কেউ জানাজা নামাজের সুযোগ হয়, আমরা জানাজার নামাজে শরিক হই। জানাজা যদিও ফরজে কিফায়া, মহল্লার পক্ষ থেকে অথবা কমিউনিটির পক্ষ থেকে যে কোনো একজন যদি বা কিছু ব্যক্তি যদি আদায় করে দেয়, তাহলে সকলের পক্ষ থেকে জানাজার নামাজ আদায় হয়ে যায়। কিন্তু এটা অনেক বড় একটা সওয়াবের কাজ, তাই সুযোগ থাকলে আমরা যেন জানাজার সালাত আদায়ের ব্যাপারে মনোযোগী হই এবং দাফন করা পর্যন্ত সেখানে অবস্থান করি। আল্লাহ রাব্বুল আলামিন মৃত মাইয়েত যিনি, তার জন্যে জানাজায় অংশগ্রহণকারী ব্যক্তিরা দোয়া করেন। তো সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করলে তাদের মধ্যে কারো না কারো দোয়া হয়তো আল্লাহ তাআলা কবুল করবেন। তো এর মাধ্যমে ওই মৃত ব্যক্তি হয়তো আল্লাহ তাআলা তার মাগফিরাত নসিব করতে পারেন, তার গুনাহ মাফ করে দিতে পারেন, তার পরকালীন আযাব মাফ করে দিতে পারেন, কবরের আযাব মাফ করে দিতে পারেন। এই জন্যে জানাজায় শরিক হওয়া এবং মাইয়েতের জন্য দোয়া করা, এটা আমাদের কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে তোমরা জানাজায় শরিক হবে, তোমরা কবর জিয়ারত করবে, কেননা এই কবর জিয়ারত এবং জানাজায় শরিক হলে তোমাদেরও মৃত্যুর কথা স্মরণ হবে। এই দুনিয়াটা কিন্তু আমাদের চিরস্থায়ী নয়, আমরা এই দুনিয়া থেকে চলে যাব, এটা নিশ্চিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই অনিবার্য বিষয়টি আমরা বেমালুম ভুলে যাই। দুনিয়ার বিভিন্ন ব্যস্ততায়, বিভিন্ন জুট ঝামেলায়, বিভিন্ন কাজে আমরা নিমগ্ন হয়ে এমনভাবে মশগুল হয়ে যাই যে এই যে মারা যাব দুনিয়া থেকে একদিন, এই কথাটা আমরা ভুলে যাই। তাই আমরা যদি মাঝে মধ্যে এরকম জানাজার নামাজে শরিক হই, কবর জিয়ারত করি, তখন আমাদের কিন্তু মৃত্যুর কথা স্মরণ হবে। আমরাও তো এই পথের যাত্রী,
যে হাম তো সব মুসাফিরি হ্যায় ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যায় কুই পিছে রওয়ানা। আমরা তো সবাই মুসাফির, আমরা এই দুনিয়ায় পান্থশালার পথিক। এখানে কেউ চিরস্থায়ী নয়, কেউ থাকবো না। কেউ হয়তো একদিন আগে রওনা দিয়েছি, কেউ একদিন পরে রওনা দেব। আজকে যার জানাজা পড়ছি তিনি হয়তো আজকে রওনা দিয়েছেন, হয়তো কালকে আমার ডাক আসবে, নয়তো পরশু, নয়তো কোনো একদিন, কিন্তু আমাদেরও চলে যেতে হবে। তাই জানাজার নামাজে শরিক হলে মাইয়েতের যেমন লাভ, দোয়া করলে মাইয়েতের গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলা মাইয়েতের জন্যে পরকালীন শান্তির ব্যবস্থা করবেন, অনুরূপভাবে যিনি জানাজার নামাজে শরিক হবেন তারও লাভ, তার মৃত্যুর কথা স্মরণ হবে, নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করার একটা সুবর্ণ সুযোগ তৈরি হবে। তাই আমরা এই সওয়াবের কাজটা আমরা পালন করার জন্য চেষ্টা করব। পরবর্তী হাদিসটি পড়ছি। একই সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من اتبع جنازة مسلم إيمانا واحتسابا وكان معه حتى يصلى عليه ويفرغ في من دفنها فإنه يرجع من الأجر بقيراطين كل قيراط مثل أحد ومن صلى عليها ثم رجع قبل تدفن فإنه يرجع بقيراط। ওই কথাগুলি অন্যভাবে অন্য বর্ণনায় বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিত্তাবা জানাজাতা মুসলিম ঈমানান ওয়া ইহতিসাবান, কোনো মুসলমানের জানাজায় যদি কেউ শরিক হয় ঈমানের সাথে এবং সওয়াব প্রাপ্তির আশায়, আর জানাজা শেষ করে তাকে দাফন না করা পর্যন্ত সেখানে যে অবস্থান করে, তাহলে সে ওই জানাজার নামাজ থেকে ফিরে আসে 2 কিরাত পরিমাণ সওয়াব নিয়ে। তিনি নিজেই ব্যাখ্যা করছেন, কিরাত কতটুকু তোমরা জানো? কিরাত হলো উহুদ পরিমাণ, অর্থাৎ মদিনার আশপাশে পাহাড়গুলোর মধ্যে উহুদ পাহাড়টা সবচেয়ে বড় ছিল। তিনি এই হাদিসে স্পষ্ট করে বলে দিলেন যে উহুদ পরিমাণ যে বিশাল বড় পাহাড়, এই পরিমাণ সম্পদ তিনি নিয়ে আসবেন। আর যে ব্যক্তি দাফন করার আগে চলে আসে, বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো চলেও আসতে পারে, সেও কিন্তু অন্তত 1 কিরাত পরিমাণ সওয়াব নিয়ে আসবে। এরপরে যে হাদিসটা পড়ব সেই হাদিসটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে আমাদেরকে কী ধরনের দোয়া করতে বলেছেন বা আমরা কি পড়ব জানাজার নামাজে। তো আমরা জানি যে জানাজার নামাজের যে পদ্ধতি রয়েছে এটা 2 ধরনের। আমরা আমাদের বাংলাদেশে আমরা অধিকাংশ হানাফি মাযহাবের অনুসরণ করি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাবে, মালিকি এবং হানাফি মাযহাবে জানাজার নামাজের একটা তরিকা অনুসরণ করা হয়। ইমাম শাফিঈ এবং আহমদ ইবনে হাম্বলের মাযহাব এবং আহলে হাদিস যারা, তাদের জানাজার পদ্ধতিটা একটু সামান্য ভিন্ন। তো আমরা ধারাবাহিকভাবে যদি বলি, জানাজার নামাজ হাদিসে এসেছে 4টা তাকবীরের সাথে জানাজার নামাজ শেষ করতে হবে, নিয়ত করে যে এই মাইয়েতের দোয়ার জন্য জানাজা নামাজ করছি। এখন প্রথম তাকবীর দেয়া হবে, প্রথম তাকবীরের পরে সানা পড়া হবে। আমরা নামাজে যেই সানাটা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, এই সানাটা আমরা পড়ব। সানা পড়ার পরে আরেকটা তাকবীর দিব। এটা হানাফি মাযহাবে এই সূরাটা অনুসরণ করা হয়। শাফি এবং আহমদ ইবনে হাম্বলের মাযহাবে তারপরে সূরা ফাতিহা পড়া হয়। কেন তারা পড়েন? যে জানাজার সালাতও একটা সালাত। তো যেহেতু সালাত, আর হাদিসে এসেছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, তো এই জন্যে জানাজার সালাতেও সূরা ফাতিহা পড়ার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা সূরা ফাতিহা পড়ে থাকেন। তারপরে দ্বিতীয় তাকবীর হয়, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ পড়া হয়। নরমালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ছোট্ট দরুদ একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুকু বললেও হয়ে যাবে, কিন্তু উত্তম হলো সাহাবায়ে কেরামগণ আমল করতেন। আমরা নামাজে আত্তাহিয়াতুর পরে যেই দরুদ পড়ি, যেটাকে সাধারণত প্রচলিত পরিভাষায় দরুদ ইব্রাহিমই বলা হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এইভাবে করে আল্লাহুম্মা বারিক আলা বলে যে দরুদটা পড়া হয়, এই দরুদটা পড়া হলো উত্তম। তো যদি সবটুকু পড়ার মতন সুযোগ সময় থাকে, তিনি যদি অবশ্যই পারার কথা, যিনি জানাজার নামাজ ইমামতি করবেন তিনি তো অবশ্যই সেটা পারার কথা, আমরা দরুদ পড়ব। দরুদ পড়ার পরে আবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার পরে আমরা দোয়া করব, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই যে দোয়াটা আছে এই দোয়াটা আমরা করব। এই দোয়াটা বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন রকম এসেছে। তো এই দোয়াটা করে আমরা চতুর্থ তাকবীর ফেরাবো। হানাফি মাযহাবে চতুর্থ তাকবীর ফেরানোর পরেই সাথে সাথে সালাম ফিরিয়ে ফেলা হয়, কিন্তু অন্যান্য মানে শাফি এবং আহমদ ইবনে হাম্বলের মাযহাবে সেটা বৈধ রাখা হয়েছে যে চতুর্থ তাকবীরের পরে মানে সালাম ফিরানোর আগে আরও কিছু দোয়া, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন ওই দোয়াগুলো করা যেতে পারে। তবে আমরা যে ফর্মুলা বা যেই পদ্ধতি অনুসরণ করি সেই পদ্ধতি অনুসরণেই আমরা ইনশাআল্লাহ সেই বিষয়গুলো আমরা পরিপালন করার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা আরও 2-1টা হাদিস এই প্রসঙ্গে আলোচনা করতে চাই।
عن أبي عبد الرحمن بن عوف بن مالك رضي الله عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم على جنازة فحفظت من دعائه আবি আব্দুর রহমান ইবনে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়েছেন, তারপর তিনি কিভাবে জানাজার নামাজে কি দোয়া পড়েছেন এই দোয়াগুলো আমি তার কাছ থেকে মুখস্থ করে নিয়েছি। তিনি সেই দোয়ায় বলেছিলেন, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ আপনি এই মাইয়েতকে ক্ষমা করে দিন, ওয়ারহামহু, এবং তাকে দয়া করুন, রহম করুন, ওয়া আফিহি ওয়া আফি আনহু, এবং তার গুনাখাতা, তার যে সমস্ত ত্রুটি বিচ্যুতি ছিল এগুলো আপনি মার্জনা করে দিন, ওয়া আকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু, আর তার যে অবতরণ স্থল এটাকে আপনি সম্মানিত করে দিন এবং তার প্রবেশ স্থলকে আপনি প্রশস্ত করে দিন, ওয়া আগসিলহু বিল মায়ে ওয়াসসালজ ওয়াল বারদ, এবং তাকে আপনি পানি, শীতল পানি এবং বরফ দিয়ে আপনি তাকে ধুয়ে পরিষ্কার করে দিন, ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতা সাউবাল আবিয়াদ মিনাদ দানাস, এবং আপনি তাকে যত রকমের পাপ ছিল, তার যত রকমের গুনাখাতা ছিল সব গুনাখাতাকে থেকে তাকে পবিত্র করে দিন, যেমন সাদা কাপড় ময়লা আপনি পরিষ্কার করে থাকেন, সাদা কাপড়ের ময়লা যেমনটি পরিষ্কার করা হয় আপনি তাকে এরকম পুত পবিত্র পরিষ্কার করে দিন, ওয়াবদিল হুদারান খাইরাম মিন দারিহি, এবং তার জন্যে পরকালে এমন এক সুন্দর নিবাসের ব্যবস্থা করুন যেই নিবাস চেয়ে বর্তমান যে নিবাস দুনিয়াতে তার ছিল তার চেয়ে অনেক উত্তম হবে, ও আহলান খাইরাম মিন আহলিহি, তাকে এমন একটা পরিবারের যোগান দিন পরকালে এই দুনিয়ার পরিবারের চেয়ে সেটা যেন আরও উত্তম হয়, ও জাউজান খাইরাম মিন জাউজিহি, এমন স্পাউজের ব্যবস্থা করুন এমন যে দুনিয়াতে যে স্বামী বা স্ত্রী তার ছিল, যে স্পাউস ছিল তার চেয়ে উত্তম যেন হয়, ও আদখিলহুল জান্নাহ, এবং তাকে জান্নাতে প্রবেশ করানোর ব্যবস্থা করুন, ও আইদহু মিন আযাবিল কবরে, এবং তাকে কবরের আযাব থেকে মাফ করে দিন, ও মিন আযাবিন নার, এবং দোজকের আগুন থেকে, দোজকের আযাব থেকে তাকে মাফ করুন, হাত্তা তামান্নাইতু আন আকুনা যালিকাল মাইয়িত। বর্ণনাকারী বলছেন যে এই দোয়াটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছি এবং আমি মনে মনে এই প্রত্যাশা করেছি, এই আকাঙ্ক্ষা করেছি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা যেন মানে আমাকে সেই তৌফিক দেন, আমি যেন ওরকম একজন ব্যক্তি হতে পারি যাকে এই দোয়া করে, মানে যার ব্যাপারে দোয়া করা হয়, এই দোয়ার মাধ্যমে যাকে একেবারে পুত পবিত্র করে পরকালীন জীবনকে সুন্দর করে দেয়া হয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। তো এই দোয়াটা আমরা অর্থসহ পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের যে হাদিসটি, সেই হাদিসে আমরা নর্মালি যেই দোয়াটা পড়ে থাকি এই দোয়ার দুই একটা শব্দ একটু ব্যতিক্রম এখানে আছে, এটা আমাদের অনেকের কাছেই পরিচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবি কাতাদা আবি ইব্রাহিম থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেন যে সাল্লা আলা জানাজাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজার সালাত আদায় করলেন, ফাকালা, সেই জানাজার সালাতের মধ্যে তিনি যে দোয়াটা পড়লেন তৃতীয় তাকবীরের পরে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহ। এখানে আমাদের দেশে যেটুকু পড়া হয় এর মধ্য থেকে কয়েকটা শব্দ একটু অতিরিক্ত বাড়তি আছে এখানে। এই দোয়াটার অর্থ হলো যে আমরা তো পড়ি কিন্তু অনেক সময় অর্থটা আমরা জানি না যে মাইয়েতের জন্য আমরা কি দোয়া করছি। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, হে আমাদের রব, হে আমাদের প্রভু পরওয়ারদিগার, আপনি আমাদের জীবিতদেরকে মাফ করে দিন, আমাদের মৃতদেরকে মাফ করে দিন, ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের ছোটদেরকেও মাফ করে দিন, আমাদের বড়দেরকেও মাফ করে দিন, ওয়া যাকারিনা ওয়া উনসানা, এবং আমাদের পুরুষদেরকে মাফ করে দিন, আমাদের নারীদেরকেও মাফ করে দিন, ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এখন যারা উপস্থিত আছে তাদেরকেও মাফ করে দিন, এখন যারা উপস্থিত নেই আপনি তাদেরকেও মাফ করে দিন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, হে আল্লাহ আপনি আমাদের মধ্যে যাদেরকে বাঁচিয়ে রাখবেন আপনি তাদেরকে ইসলামের উপর বাঁচিয়ে রাখুন, আমরা যেন ইসলামের উপর অটল থাকতে পারি, ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আর আপনি আমাদের মধ্য থেকে যাদেরকে মৃত্যুদান করবেন তাদেরকে ঈমানের উপরে মৃত্যুদান করেন, আমরা যেন ঈমান অবস্থায় মোমেন হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, এই ব্যবস্থা আপনি আমাদের করেন। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ, হে আল্লাহ
আপনি এর প্রতিদান থেকে আমাদেরকে মাহরুম করবেন না, আমাদেরকে বঞ্চিত করবেন না। ওয়ালা তাফতিন্না বাদা, এবং এরপরে আমাদেরকে আর ফিতনায় ফেলবেন না, আমাদেরকে আর বিপর্যয়ে ফেলবেন না। এই দোয়াটা আমরা নর্মালি আমাদের দেশের যে জানাজা পড়া হয় সেখানে পড়া হয়। এখানে দুই তিনটা শব্দ অতিরিক্ত বাড়তি আছে হাদিসে, যেটা আমাদের অন্য হাদিসে ওইটাও আছে, তো এখানে বাড়তি আছে। আমরা এই দুইটা শব্দ বাড়িয়েও যদি পড়ি তাতেও নামাজ সুন্দর হবে, এবং সেখানেও বাড়তি দোয়া রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইযা সাল্লাইতুমুল মাইয়িতা ফাআখলিসু লাহুদ দুআ, তোমরা যখন কোনো মাইয়িতের ব্যাপারে, কোনো মৃত ব্যক্তির জানাজার সালাত আদায় করবে, তখন ইখলাসের সাথে একেবারে মনোনিবেশ করে অন্তরের গভীর থেকে নিখুঁত এবং নিরেটভাবে তার জন্য তোমরা দোয়া করবে, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। তো আমরা এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটার দিকে খেয়াল রাখা উচিত। আমরা জানাজার নামাজ গতানুগতিকভাবে পড়তে যাই, গতানুগতিকভাবে সেখানে গিয়ে হাজির হই, আবার চলে আসি। ইমাম সাহেব কি পড়লেন সেটা হয়তো আমরা খেয়ালও করি না, কিন্তু এই দোয়াগুলো আমরা পড়ব, এবং এইখানে যেই দোয়াগুলোতে যেই কথাগুলো বলা হয়, এই কথাগুলো মিন করে যদি মৃত মাইয়েতের জন্য, সেটা আমার নিকট আত্মীয় হোক, পরিবারের সদস্য হোক, দূরবর্তী কেউ হোক, যে কোনো মুসলিম হোক, এই দোয়াগুলো যদি আমরা মিন করে এখলাসের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআখলিসুদ দোয়া, যে আমরা যেন দোয়াগুলো এখলাসের সাথে করি, অর্থাৎ আন্তরিকভাবে একনিষ্ঠভাবে যেন তার জন্য এই দোয়াগুলো করি, তাহলে আল্লাহ তার এই দোয়াগুলো কবুল করবেন। পরের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সুন্দর করে বলেছেন, আল্লাহুম্মা ইন্না ফুলান ইবনে ফুলান ফি জিম্মাতিক, হে আল্লাহ, অমুকের ছেলে অমুক বা অমুকের সন্তান অমুক এখন আপনার জিম্মায়, আপনার তত্ত্বাবধানে, ও হাবলি জিওয়ারিক, এবং আপনার মানে নিয়ন্ত্রণে এবং আপনার রক্ষণাবেক্ষণে তারা, এই ব্যক্তি এখন আছে। ফাকিহি ফিতনাতাল কবরি ওয়া আযাবিন নার, সুতরাং তাকে আপনি কবরের বিপর্যয় থেকে, কবরের ফিতনা থেকে আপনি তাকে হেফাজত করুন, কবরে যেন সে কোনো বিপর্যয়ে না পড়ে। অর্থাৎ কবরে যে সওয়াল এবং জবাব যেই পর্বটা অনুষ্ঠিত হবে, কবরের সওয়ালগুলোর উত্তর যেন সে সঠিকভাবে দিতে পারে, এবং তার কবরে যেন কোনো আযাব না হয়, আপনি সেই ব্যবস্থা করুন। আর কি, ওয়া আযাবিন নার, এবং আপনি তাকে দুজকের আগুন থেকে আপনি তাকে রক্ষা করুন। ওয়া আনতা আহলুল ওয়াফা ওয়াল হামদ, আপনি স্বপ্রশংসিত, আপনি প্রশংসার মানে অধিকারী, এবং আপনি সকল ওয়াদা পূর্ণকারী, আপনি বান্দাদেরকে ক্ষমা করবেন, সেই ওয়াদা করেছেন, আপনি সেই আপনার প্রতি তাই আমাদের প্রত্যাশা, আপনি তাকে মাফ করে দেবেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, তাকে দয়া করুন। ইন্নাকা আনতাল গফুরুর রাহিম, আপনি তো দয়াশীল, আপনি তো মানে ক্ষমাশীল, আপনি দয়ালু, আপনি পরম করুণাময়, আপনি তাকে মাফ করে দিন। عن عبد الله بن أبي أوفى رضي الله عنهما أنه كبر على جنازة ابنة له 4 تكبيرات، فقام بعد الرابعة كقدر ما بين التكبيرتين يستغفر لها ويدعو، ثم قال كان رسول الله صلى الله عليه وسلم يصنع هكذا। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার এক কন্যা মারা গেলেন, তার এক মেয়ে মারা গেলেন, সেই মেয়ের জানাজা তিনি নিজে পড়ালেন। জানাজায় 4টা তাকবীর তিনি দিলেন। 4টা তাকবীর দেওয়ার পরে তিনি অনেকক্ষণ পর্যন্ত চুপ থাকলেন এবং বিভিন্ন দোয়া এবং ইস্তেগফার পড়লেন। তো মনে হচ্ছিল অতটুকু, যে 2 তাকবীরের মাঝখানে যতটুকু সময় আমরা সাধারণত নিয়ে থাকি, অতটুকু সময় তিনি বেশ লম্বা সময় নিয়ে তিনি এই দোয়া পড়েছেন। সুম্মা ক্বালা, তারপরে তিনি বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ হাকাযা, আমি যেভাবে নামাজটা আদায় করলাম, জানাজার সালাত আদায় করলাম এবং যে দোয়া করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা যে হাদিসগুলো জানলাম, যে বিষয়গুলো আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীগুলো আমরা পড়লাম এবং তা আলোচনা করলাম, তার ভিতরে আমরা দেখতে পাই যে কোনো মাইয়িত যখন আমাদের সামনে আসে, কোনো মানুষ যখন মারা যায়, তাহলে ইসলামের যে রীতি, সেই রীতি অনুযায়ী তাকে গোসল দিয়ে সম্মানের সাথে তাকে জানাজার মাধ্যমে তার জন্য অনেক দোয়া করে তারপরে মাটিতে দাফন করার ব্যবস্থা করা হয়। সকল ধর্মে, সকল বর্ণে, সকল গোত্রে, সকল জাতিতে কোনো মানুষ মারা গেলে তার সৎকারের এক একটা সুনির্দিষ্ট বিধান রয়েছে, পদ্ধতি রয়েছে।
কেউ আগুন দিয়ে পুড়িয়ে দেন, কেউ গহীন জঙ্গলে নিয়ে ফেলে আসেন, হিংস্র জীবজন্তু খেয়ে ফেলে, কেউ গভীর সমুদ্রে নিয়ে ফেলে দেয়, সামুদ্রিক মাছ বা সামুদ্রিক জীবজন্তু তাকে খেয়ে ফেলে, কেউ মাটিতে পুঁতে রাখে। এক একজনের এক একটা মানে জনগোষ্ঠীর এক এক ধরনের এই সৎকারের ধারা। সবচেয়ে সুন্দর এবং সম্মানজনক পবিত্র যে ধারাটা সেটা হলো ইসলাম যেটা প্রবর্তন করেছে। একজন মানুষ মারা গেলে অত্যন্ত সম্মানের সাথে তাকে গোসল দিয়ে তার জন্য সালাত আদায় করে, যেই জানাজার সালাত পুরাটাই মূলত তার জন্য দোয়া করা। এতগুলো মানুষ তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে যেন আল্লাহ তাকে মাফ করে দেন, নিজেদের জন্যও দোয়া করে। তারপর সম্মানের সাথে তাকে মাটিতে দাফন করা হয়। তো মাটিতে কেন রাখা হয়? আল্লাহ তাআলা মাটির মধ্যে এমন একটা রাসায়নিক ক্ষমতা দিয়েছেন যে এই মাটি এই পচনশীল এই দেহটাকে একেবারে মাটির সাথে একাকার করে মিশিয়ে দিবে। এর থেকে কোনো জীবাণু পরিবেশকে নষ্ট করবে না, এখান থেকে কোনো দূষিত বিষাক্ত বায়ু এসে মানে অন্যকে ক্ষতিগ্রস্ত করবে না। অত্যন্ত সম্মানজনক এবং স্বাস্থ্যসম্মতভাবে পরিবেশসম্মতভাবে এই জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা ইসলাম রেখেছে। আর সেখানে এই দোয়াগুলো করার শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাই আসুন আমরা আমাদের যে কোনো মাইয়েত, আমাদের যদি কেউ মারা যান, তাকে সম্মানের সাথে আমরা দাফন করি, তাকে জানাজার সালাত আদায় করে তার জন্য আমরা দোয়া করি। এবং আল্লাহ রাসূল যে বলেছেন ইখলাসের সাথে মিন করে আমরা যেন দোয়াগুলো করি, যেই দোয়ার মধ্যে মাইয়েতের জন্যও কল্যাণের কথা রয়েছে, আমাদের জন্যও কল্যাণের কথা রয়েছে। এই জানাজার সালাতের এই দোয়ার মাধ্যমে আল্লাহ যদি দোয়াগুলো কবুল করেন, এতে মাইয়েতের জন্য যেরকম কল্যাণ হবে আমাদেরও কল্যাণ হবে। আর জানাজা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে এই দুনিয়ার জীবন আমাদের শেষ নয়, আমাদেরও চলে যেতে হবে একদিন এমনই করে। এবং পরকালীন জীবনের জন্য আমরা যথাযথ প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারি, এবং যথাযথ প্রস্তুতি গ্রহণ করে আমরা যেন সবসময় তৈরি থাকি যে একদিন হয়তো জানাজার নামাজ, আমার জানাজার নামাজও অনুষ্ঠিত হবে, আমাকেও বিদায় নিয়ে এই কবরেই হয়তো একদিন যেতে হবে। আল্লাহ তাআলা এই জানাজার মাধ্যমে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার এবং পরকালীন জীবনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে